গুরুত্বপূর্ণ সরকারি কাজ আটকে যাচ্ছে আমলাতন্ত্রে। খুদ উপদেষ্টার ভাষ্য, আমলাদের অসহযোগিতা, উপদেষ্টা ও আমলার মধ্যে সমন্বয়ের ঘাটতি। জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানার পর আরও কৌশলী আমলারা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বচখট, জনপ্রশাসন মন্ত্রণালয়ে অকুল বাজারে। বিস্তারিত প্রতিবেদন। জনপ্রশাসন, আইন শৃঙ্খলা সহ সব খাতে কুলনলচে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে এই সরকার দায়িত্ব নেওয়ার 5.5 মাস পরেও সরকারি অনেক কাজ চলছে কচ্ছপের পিঠে চেপে। ডিসির পদায়ন, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার, বিনামূল্যে পাঠ্য বই বিতরণ, মন্ত্রণালয় ও বিভাগের প্রয়োজনীয় সরঞ্জাম কেনাকাটা, পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বঞ্চনা নিরসনের মতো অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে আমলাতান্ত্রিক ঘেরাকলে। খুদ সরকারের উপদেষ্টারাই বলছেন, সরকারের যে গতিতে কাজ করার কথা সেভাবে করতে পারছে না আমলাদের অসহযোগিতার কারণে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পর আরও কৌশলী আমলারা। অনেকে এই সরকারের আমলে ঝুঁকি নিয়ে কাজ করতেন চাইছেন না, কারণ নির্বাচিত সরকার এলে বিপদে পড়ার ভয়ে আছেন তারা। এছাড়া যেসব সচিবের খুব বেশি দিন চাকরি নেই তারাও নিচ্ছেন না ঝুঁকি। আর যারা চুক্তিভিত্তিক নিয়োগে আছেন তারা কনিষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করতে পারছেন না। এতে ছোট কাজেও হচ্ছে বড় ভুল। বিশ্লেষকরা মনে করছেন, রাতের বুটের কারিগর ও সুবিধাভোগী কর্মকর্তারা এখনও বড় বড় পদে বহাল। এছাড়া প্রশাসনের অনেক যোগ্য লোক আওয়ামী লীগ আমলে ছিলেন বঞ্চিত, এখনও তাদের ভাগ্য ফেরেনি। তারা কৌশলে প্রশাসনকে গতিহীন করে রেখেছেন। উপদেষ্টা ও আমলাদের মধ্যে সমন্বয় না থাকার বিষয়টিও পরিষ্কার। নাম প্রকাশ না করা সত্ত্বে একাধিক উপদেষ্টা সমকালকে বলেন, সরকার গত 5.5 মাসে আমলাতান্ত্রিক নানা জটিলতায় প্রায় 70% কাজ করতে পারে। এ নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত কয়েকটি সাপ্তাহিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন উপদেষ্টারা। কয়েকটি গুরুত্বপূর্ণ নথি দীর্ঘদিন নিষ্পত্তি না হওয়ায় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়ার উপর ক্ষোভও জানেন কেউ কেউ। সম্প্রতি ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের সংলাপ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, আমলাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। মাঠ প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি জেলা প্রশাসক অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেই ডিসি পদায়নে লেজে গোবরে পরিস্থিতি দেখা যায়। নজিরবিহীন হট্টগোল, বিক্ষোভ, অস্থিরতার মুখে 4 মাস পর ডিসি পদায়নের উদ্যোগ নেওয়া হয়।